ভুল তো ভাই মানুষেরই হয়, হয় না? আমার বাপও যদি ভুল করে, ভুলরে আমার ভুলই বলতে হবে, এটাই সততা, এটাই ইনসাফ। একজন তো নবীর শানও ভুল করে ফেলতে পারে, রবের শানও ভুল করতে পারে। যেমন একজন বলে ফেলছে না সাংবাদিকদের ভোট আকর্ষণ করার জন্য, যে নবী মানি সংবাদ বাহক, এই অর্থে নবীরাও ছিলেন সাংবাদিক। বলেন নাই? এই বাক্যের চেয়ে তো ডেঞ্জারাস বাক্য পরেরটা, সবাই তো আছে এটা নিয়ে। এর পরের বাক্য আরো ডেঞ্জারাস। পরের বাক্য হলো, আপনারা তো সার্বক্ষণিক সংবাদ সরবরাহ করেন, নগদ সংবাদগুলো জাতিকে জানান, এই বিবেচনায় আপনারা তো আরো শ্রেষ্ঠ। আগের বাক্য আর পরের বাক্য মিলান, নবীরা সংবাদ বাহক, নাউযুবিল্লাহ, এই অর্থে নবীরা সাংবাদিক, এই অর্থে নবীরা সাংবাদিক। আর আপনারা যেহেতু নগদ সংবাদ জাতিরে জানান, আপনারা তো আরো শ্রেষ্ঠ। তো নবী মানে যদি সংবাদ বাহক, এই বিবেচনায় নবীরা সাংবাদিক বলা যায়, তাই লিখে সাংবাদিকরাও নবী বলা যাবে। টানলে তো দুদিক থেকেই টানা যায়, তাই না? লাউরে কদুও বলা যায়, কদুরে লাউ বলা যায়, ভালো কথা। তাহলে নবীরে যদি সাংবাদিক বলা যায়, এরপর তো আবার প্রশ্ন আসবে, হলুদ সাংবাদিক না সবুজ সাংবাদিক? সাংবাদিক তো আবার বহুত প্রকার আছে। সব সাংবাদিক মানেই ভালো এমন তো না। সাংবাদিক মানেই ভালো, সাংবাদিক মানেই ভালো। গতদিন আমাদেরকে যখন জুলুম করে করে ধরছে এক শ্রেণীর সাংবাদিকরাই তো এগুলোর পক্ষে দলিল সরবরাহ করে জাতিকে মিথ্যায় করেছে। হুজুর ধরলেই জঙ্গি, হুজুর ধরলেই এই সেই, এভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে সরকারের জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করে নাই। এমনকি প্রকাশ্যে সরকারের তেল মালিশ করতে করতে জাতির বিরুদ্ধে অবস্থান নেয় নাই, নিয়েছে। এমনকি নাউযুবিল্লাহ মিন যালিক, শাব্দিক অর্থ দিয়ে সব যদি বলা যায়, তো রাসূল অর্থ বার্তাবাহক। রাসূল অর্থ কি? বার্তাবাহক, যিনি বার্তা বহন করে নিয়ে যান। তাহলে দুদিন পর তো ডাক পিয়নের ভোট দরকার হলে বলবে, ভাই ডাক পিয়নরা, রাসূল মানি বার্তাবাহক, এই অর্থে রাসূলও ডাক পিয়ন, তোমরাও ডাক পিয়ন। তাহলে শাব্দিক অর্থ যদি সব বলা যায়, জানোয়ার অর্থ কি জানেন? জানোয়ার মানে প্রাণী। জানোয়ার খারাপ শব্দ না, জানোয়ার মানে কি? প্রাণী, যার প্রাণ আছে, যার জান আছে। জান, ওই প্রাণ জান একই জিনিস। যার জান আছে তারা জানোয়ার বলে। তো শাব্দিক অর্থের বিবেচনায় আপনারা যদি জানোয়ার বলা হয়, আপনার কেমন লাগবে? অথবা এই জাতীয় নবীরে যে সাংবাদিক বানায় দেয়, তারা যদি জানোয়ার বলা হয়, তিনি কি খুশি হবেন? তিনি খুশি হবেন? তখন বলবেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আমার জানোয়ার বললো, আমার অপমান করেছে। বা তোমার জানোয়ার, অথচ জানোয়ার বাস্তবেই জানোয়ার। আল ইনসানু হায়াওয়ানুন নাতিক, মানুষ হলে এমন জানোয়ার যারা কথা বলতে পারে। মানুষের পরিচয় এটা, সংজ্ঞাই এটা, মান্তিক শাস্ত্র এবং তর্ক শাস্ত্রের ভাষায়। তাহলে শাব্দিক অর্থ দেখলেই হয় না ইজ্জতও দেখতে হয়? শাব্দিক অর্থ দেখলেই হয় না ইজ্জত সম্মানও দেখতে হয়? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে অন্যায়ের পক্ষে থাকবেন না ন্যায়ের পক্ষে থাকবেন? অন্যায়ের বিপক্ষে যাবেন না ন্যায়ের বিপক্ষে যাবেন? অন্যায় যে করবে আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। আপনার বাপ শিরিক করলে প্রতিবাদ করেন, আপনার বাপ বেদাত করলে প্রতিবাদ করেন, আপনার এলাকায় গান বাজনার আয়োজন প্রকাশ্যে করলে প্রতিবাদ করেন। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে, এমনকি আমার আসলে এমন এলাকা এখনো আছে, এখন এখন 2025-এর কথা বলছি, কোন বিয়েতে কেউ বক্স বাজাবে অথবা মুসলমানি খতনা উপলক্ষে বক্স টক্স বাজায়া ধুমধাম করে এলাকায় কয়েকদিন পর্যন্ত পরিবেশ উত্তপ্ত রাখবে, অথবা পিকনিকের গাড়িতে গান বাজাতে বাজাতে ওই বাজার ওই এলাকা ক্রস করবে, ওই হিম্মত আজও পর্যন্ত কারো নাই। পুরো এলাকা ছাড়া করে ছাড়বে ওদেরকে, আজও পর্যন্ত। এমন এলাকা আছে আলহামদুলিল্লাহ। কেন? সরকারি আইনের কারণে, পুলিশের অবস্থানের কারণে? কিচ্ছু না, শুধুমাত্র সামাজিক সচেতনতার কারণে। এলাকার মুরব্বী বলেন, জোয়ান বলেন, আলেম ওলামা বলেন, সবাই মিলে একমত, পাপ করবি কর, একা একা কর, কিন্তু এলাকার মধ্যে পাপের পরিবেশ কায়েম করবি আর আমরা বসে বসে ললিপপ খাবো, এটা তো কিছুতেই হবে না। সুতরাং গান শুনতে মনে চাইলে কানের মধ্যে হেডফোন লাগায় শোন, সেটা হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু বিয়ে আর খতনা আর বিভিন্ন দিবস উপলক্ষে গান জোর করে মুসলমানদেরকে শোনাবা, ইবাদতকে নষ্ট করবা, এটা আমরা কিছুতেই হতে দেব না। আজকেও হয়েছে, আজকেও হয়েছে। একদিকে বাইতুল মুকাররমে নামাজ চলছে, পাশেই স্টেডিয়ামের মধ্যে নর্তকীদের কনসার্ট চলছে, নামাজের টাইমও সাউন্ড কমানো হয় নাই। আজকের কথা বলছি, আজকে আজকে ঢাকা শহরের কথা। ঢাকা শহর নাকি মসজিদের শহর, ওই মসজিদের শহরের কথা। তো কোন সরকারের আমলে? এমন সরকার না যে কথা বললেই গম করে নিবে, এমন সরকার না ঘরে আয়না ঘরে ভরে দিবে। আজকের ঢাকায়ও জাতীয় মসজিদে নামাজ চলছে, পাশে কনসার্ট চলছে। সিলেটের এক এলাকায় একবার হলো, পাশে কনসার্ট চলছে বলে মাহফিলের মাইক পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে বক্তা হুঙ্কার ছোড়ার কারণে ঠিকই মাইক চালু করতে বাধ্য হয়েছে। এরপর তো বিশাল আন্দোলন হয়েছে। এর চাইতে বড় লজ্জা একটা দেশের জন্য কি হতে পারে? এমনকি কোন কোন এলাকায় পূজার সময় ঝামেলাটা খুব হয়।
সব জায়গায় না, কিছু কিছু এলাকায় হয়, ইন্ডিয়ায় তো নিয়মিত হয়। সিলেটের মধ্যে এক এলাকায় একবার মারপিট হলো, জুম্মার সময় গান বন্ধ করছেন। ওই পূজায় কি করে না, কীর্তন কীর্তন করে না পূজার সময়, গান বন্ধ করছে না, বারবার বলছে অন্তত সাউন্ড কমো, জুম্মার নামাজের টাইমটা কমো, পরে দিও। দিল না তো দিলই না। এদিকে নামাজ শুরু হলো, আর কিছু দুষ্ট ছেলে ঢিল ছুড়লো। নামাজের পর মুসল্লিরা প্রতিবাদে বের হলো, পুলিশ গণহারে গুলি করলো। একটা গুলিও কোনো হিন্দুর বুকে লাগে নাই, সবগুলো মুসলমানদেরকে গুলি করা হলো। এখানে শেষ হলেও চলতো। পরবর্তীতে ওই মসজিদের ইমামকে তার নিজের রুমে গলা কাটা অবস্থায় পাওয়া গেল। শহীদ আব্দুর রহমান মোগলাবাজির রহমতুল্লাহ আলাই। এখন থেকে না হলেও এটা আরো 7-8 বছর আগের কথা, আজও পর্যন্ত বিচার হয় নাই। এমনকি এই নামটাও হারিয়ে গিয়েছে, এই আলোচনাও সমাজ থেকে চলে গিয়েছে। এরপর মামলা হয়েছে, কয়েক হাজার মুসলমান এই মামলার ঘানি এখনো পর্যন্ত টানছে। অপরাধ কি? কেন তারা নামাজের টাইমে গানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর উল্টা ঢিল ছোড়ার কারণে কেন প্রতিবাদ করেছে? এজন্য সংখ্যালঘুর অধিকার রক্ষার নামে মুসলমানদেরকে এখনো হয়রানি করা হচ্ছে। আল্লাহ মাফ করুন। পঞ্চগড়ে যান, আজকে যান, গিয়ে দেখেন কাদিয়ানীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, মিছিল করার কারণে আজও পর্যন্ত এই সরকার আমলেও কত হাজার মুসলমান সেই মামলার কারণে বাড়ি যেতে পারে না, ঠিক মতো ঘরে থাকতে পারে না। কাউকে ঢাকায় থাকতে হয়, কাউকে চিটাগাং থাকতে হয়। কেন? কাদিয়ানীর অধিকার রক্ষা করার জন্য। এই মুসলমানদেরকে প্রয়োজনে দুনিয়া ছাড়া করতে তারা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ মাফ করুন। আমি মনে করি আমরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে যাই, আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। তাহলে অন্যায়ের বিরুদ্ধে এক হতে পারবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকরা চেইন হয়ে যাচ্ছে, সবাই এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে যান, যেখানে অন্যায় হবে আমরা একযোগে প্রতিবাদ করব। এরপর দেখে কোন পাপের ব্যাটা আমাদেরকে বাধা দিবে। আমি মনে করি 10 লাঠি একের বোঝা, সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে শক্ত হলে ইনশাআল্লাহ পুরো সমাজের চিত্র পরিবর্তন হতে সময় লাগবে।